এভরিওয়ান, কোরিয়া অবসেসের পক্ষ থেকে আবারও একটা লাইভ। সো আজকের লাইভের শাড়ির সংখ্যা প্রচণ্ড কম। তার কারণ হচ্ছে যতগুলো ছিল তার মধ্যে কিছু শাড়ি হচ্ছে স্ট্যাটাস দেওয়ার পরেই সোল্ড হয়ে গেছে। তো আজকের লাইভে থাকবে হচ্ছে বিডি জামদানি সেল লাইভ, মানে বেশি সংখ্যক নেই, 4 থেকে 5খানায় শাড়ি আছে, সেগুলো অনেকটা ডিসকাউন্ট থাকবে। ইন জেনারেল ওয়েতে ওই শাড়িগুলোর যা দাম হয় আজকে তার থেকে মোটামুটি তোমরা 2 থেকে 3,000 টাকা কমে পাবে। অ্যান্ড দিজ আর অল স্টিল ডিল, বিকজ এই ধরনের শাড়ি এই দামে এখন পাওয়া যায় না, আর ভবিষ্যতেও হয়তো পাওয়া যাবে না। সো যারা জয়েন করছো তারা একটু লাইভটাতে জয়েন করো, জয়েন করে একটু কমেন্ট করতে থেকো, একটু হাই হ্যালো লিখো, বলো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার কিনা, অডিবল কিনা, ভিজিবল কিনা একটুখানি জানিও। আমি সেই অনুযায়ী হচ্ছে লাইভটাকে হচ্ছে স্টার্ট করব। আজকে যেগুলো দেখাবো দিজ আর অল পিওর কটন বাই কটন অ্যান্ড সিল্ক বাই কটন হচ্ছে তোমার বিডি জামদানি। প্রত্যেকটাই হচ্ছে হ্যান্ড ওভেন, তোমরা দেখলেই বুঝতে পারবে। যারা দেখতে পাচ্ছ তারা একটু জয়েন করো, জয়েন করে একটু কমেন্ট করতে থেকো, একটু হাই হ্যালো লিখো, তাহলে বুঝতে পারবো তোমরা লাইভটাতে হচ্ছে জয়েন করছো। আজকের মানে প্রত্যেকটা শাড়িতে প্রচুর ডিসকাউন্ট। যারা দেখতে পাচ্ছ তারা একটু জয়েন করো, জয়েন করে হচ্ছে কমেন্ট করো। থ্যাংক ইউ। যারা দেখতে পাচ্ছ তারা একটু জয়েন করো, জয়েন করে কমেন্ট করতে থেকো। আমি একটু লাইভের লিঙ্কটা সমস্ত জায়গায় হচ্ছে শেয়ার করে দিচ্ছি। যারা দেখতে পাচ্ছ তারা একটু হাই হ্যালো লিখো, তাহলেই বুঝতে পারবো লাইভটা স্টার্ট হয়ে গেছে এবং দেখতে এবং শুনতে পাচ্ছ। যারা দেখতে পাচ্ছ তারা একটুখানি কমেন্ট সেকশনে কমেন্ট করো, একটু হাই হ্যালো লিখো, বলো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। যারা দেখতে পাচ্ছ তারা একটু জয়েন করো, জয়েন করে একটু কমেন্ট করতে থেকো। আমাকে একটু ভূতের মতো দেখতে লাগছে, বাট কি করা যাবে, আমার এখন আর সাজতে ইচ্ছা করছে না। যারা দেখতে পাচ্ছ তারা একটু জয়েন করো, জয়েন করে একটু কমেন্ট করতে থেকো, একটু হাই হ্যালো। হ্যালো বানাজাদি, অনেকদিন পর লাইভে এলে, অনেকদিন পর লাইভে এলে। আমি একটু লাইভের লিঙ্কটা সমস্ত জায়গায় হচ্ছে শেয়ার করে দিচ্ছি। হ্যালো, এলাম লোভে লোভে। তুমি একটা অসাধারণ শাড়ি নিয়েছো পারমিতাদি, বাট তোমার শাড়িটা এখনো তোমার কাছে গিয়ে পৌঁছোয়নি, কিছুদিনের মধ্যেই যাব, দেখবো বলে বসে আছি। কুর্তিটা খুব সুন্দর, হ্যাঁ এই কুর্তিটা ভীষণ সুদিং। যদিও আমার এই কালারের আর একটা কুর্তি আছে, দাঁড়াও নাম্বারটা একটু পিন পোস্ট করে দিই। আচ্ছা, যারা দেখতে পাচ্ছ তারা একটু জয়েন করো, জয়েন করে হচ্ছে
তো যারা দেখতে পাচ্ছ তারা একটু জয়েন করো। হ্যালো, তোমার কুর্তিটা কত সুদিং বিউটি। হ্যাঁ, কুর্তিটা ভীষণ সুদিং, কুর্তিটা হচ্ছে ভীষণ রকম হচ্ছে সুদিং। কোথায় গেল ক্লিপটা? হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এক সেকেন্ড, একটু চুলটাকে আমি জাস্ট হচ্ছে সেট করবো। হ্যালো সবাইকে, হাই হ্যালো। দাঁড়াও আমি চুলটা জাস্ট যারা দেখতে পাচ্ছ তারা একটু জয়েন করো, জয়েন করে একটু কমেন্ট করতে থেকো। দেখা এবং শোনা যাচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার কিনা, অডিবল কিনা, ভিজিবল কিনা একটুখানি জানিও। আমি সেই অনুযায়ী হচ্ছে লাইভটা হচ্ছে স্টার্ট করব। সো যারা দেখছো তারা হচ্ছে একটুখানি কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করো। আর একটু জয়েন করার পর, বেশি তো নেই, 4টে কি 5টাই হচ্ছে সেলে আছে, তো ওই জন্য হচ্ছে একটুখানি তোমরা জয়েন করো আস্তে আস্তে। আজকে আবার অক্ষয় তৃতীয়া, অনেকের বাড়িতেই হয়তো পুজো হয়েছে, আমাদের বাড়িতেও পুজো হয়েছে। আমাদের বাড়িতে এবারে পুজো হয়নি, দোকান থেকে গিয়ে মা হচ্ছে পুজো করে এনেছে, এবং যে ঠাকুর বাড়ি থেকে পুজো করিয়ে এনেছে বাবা শরীর খারাপের জন্য। সো যারা দেখতে পাচ্ছ তারা একটুখানি জয়েন করো, জয়েন করে একটু কমেন্ট করতে থেকো, একটু হাই হ্যালো লিখো, বলো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার কিনা। আর আজকে আমি সব থেকে হচ্ছে লোয়েস্ট থেকে স্টার্ট করব। আমাকে দেখলে লোকে ভাববে যে আমি এই কালার ছাড়া পরিই না, মানে সব সময় আমার এই কালারের দুটো আছে, আর একটা আছে, আর একটা পরে লাইভ করি, এটা দুটো আছে আমার কাছে। আমার এই কালারটা খুব পছন্দের একটা কালার। হ্যালো সুরভিদি, হ্যালো হ্যালো ঈশিতা দি, তোমরা জয়েন করো, জয়েন করে একটু কমেন্ট করতে থাকলেই আমি তারপরে আস্তে আস্তে দেখাতে শুরু করব। 3টে তোমার বেসিক্যালি হচ্ছে কটন বাই কটনে আছে, একটা হচ্ছে সিল্ক বাই কটনে আছে, তো 4টে কি খুব জোর 5টা। না, আমার কুর্তিটা পাওয়া যাবে না, দিস ইজ নট ফার্স্ট সেল। সো যারা দেখতে পাচ্ছ তারা একটুখানি কমেন্ট সেকশনে কমেন্ট করো, একটু হাই হ্যালো লিখো, একটু বলতে থেকো দেখা এবং শোনা যাচ্ছে কিনা। হ্যালো সংযুক্তা দি, হ্যালো 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 শালিনী, হ্যালো। সো মানে আজকে লাইভের আমার মনে হয় এই প্রথম একটা লাইভ যেইখানে আমি 5টা প্রোডাক্টও মনে হয় আমার কাছে নেই, মানে এতটাই কম প্রোডাক্ট। কারণ আমার আর কোনো জিনিস হচ্ছে সেলে দেবার মতো নেই, বাট এইগুলোও সেলে দেবার মতো না, বাট মনে হলো যে অনেকে চায় একদম উইদিন আর রেঞ্জের মধ্যে, তার জন্য হচ্ছে এটা সেল লাইভ। সো যারা দেখছো তারা একটু জয়েন করতে থেকো। প্রথমে আমি শুরু করছি দেখানোটা, দেখাতে দেখাতে। হ্যালো অর্চিতাদি, অর্চিতাদি তুমি একটা কিন্তু জামদানির আমাকে রিভিউ দেবে, ঠিক আছে? তুমি কিন্তু একটা হচ্ছে আমাকে জামদানির হচ্ছে রিভিউ দেবে, ঠিক আছে? চলো, প্রথমেই যে জামদানিটা দিয়ে স্টার্ট করছি, এই জামদানিটার দাম হচ্ছে 10,500 টাকা। কি দেখাবে বৈশালী দি? বৈশালী দি দেখাবো হচ্ছে তোমার বিডি জামদানি দেখাবো, সবকটাই হচ্ছে স্টক ক্লিয়ারেন্সে যাবে। মানে স্টক ক্লিয়ারেন্স না, এই শাড়িটা তুমি আমার কোনো লাইভেই দেখতে পাবে না, বাট এটা ক্লিয়ারেন্স সেলে যাবে, অনেকটা কম দাম, যা বিডি জামদানির দাম হয় তার থেকে অনেকটা ডিসকাউন্টে থাকবে। যাদের মনে হয়েছিল যে আমি একটা হচ্ছে বিডি জামদানি নেব, একটু অ্যাফোর্ডেবল প্রাইস হলে ভালো হয়, তো আজকে মোস্টলি হচ্ছে শাড়ির দাম হচ্ছে তোমার 12,000 টাকা ম্যাক্সিমাম, বেশিরভাগটাই 10,000-এর মধ্যে। এটার অরিজিনাল প্রাইস, এটা যদি হচ্ছে পরে কখনো আনি, হ্যালো 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 দেবজানি দি, হ্যালো, যদি পরে কখনো শাড়ি আনি সেটার প্রাইসিং হবে হচ্ছে 10,500 থেকে 11,000 টাকা। এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 10,500। আজকে যিনি পারচেস করবেন তিনি পাবেন 8,500-এ। কেন কম দাম? কারণ কোনো কারণ নেই দামটা কমার জন্য। আমি এগুলো হচ্ছে কমে পেয়েছি কারণ ওনারা হচ্ছে এই স্টকটাকে ছেড়ে দিতে চাইছেন। আমিও ভাবলাম যে আমি যখন কমে পাচ্ছি আমিও কমেই সেল করব, আমি আর হচ্ছে বেশি দামে সেল করব না। সো দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ দ্য হচ্ছে সেল লাইভ। অনেকে জিজ্ঞাসা করেন মৌমিতা সেল লাইভ কেন, শাড়ির মধ্যে কোনো ডিসকাউন্ট ডিফেক্ট আছে কিনা? কোনো কোথাও বিন্দুমাত্র ডিফেক্ট নেই, শাড়িতে কোনো দাগ নেই, কিছু নেই, জাস্ট হচ্ছে ওনারা স্টকটাকে ছেড়ে দিচ্ছেন। আমাকে আমার এই স্টকটা ভালো লেগেছে, আমি কম দামে পেয়েছি, তোমাদের কম দামে দিচ্ছি। সো এটার প্রাইস হচ্ছে 10,500, আজকে পাবে হচ্ছে 8,500।
ঠিক আছে, আমার হয়তো ডিসকাউন্ট দেওয়ার কোনোই দরকার ছিল না, বাট আমার মনে হয়েছে দিই। কাদের কাদের ভালো লাগে এরকম ডিসকাউন্ট লাইফ থেকে জিনিস কিনতে একটুখানি জানিও। সো এইটা থাকবে হচ্ছে পার্টটা, এটা হচ্ছে কালো লাল এবং হচ্ছে মাল্টি কালার দিয়ে যাচ্ছে হচ্ছে পার্ট। 8,500 টাকায় এইরকম শাড়ি ইজ নেক্সট টু ইম্পসিবল, তাও আবার হচ্ছে বিডি জামদানি কটন বাই কটন। দিস ওয়ান ইজ দ্য আঁচল, এটা থাকবে বডিটা। আমি একটু শাড়িটাকে এবার খুলে দেখাই। এইটা থাকবে আঁচল, এটা থাকবে হচ্ছে বডি, এটা থাকবে হচ্ছে পুরো বডিটা। দিস ওয়ান ইজ দ্য হচ্ছে বডি, এইটা হচ্ছে তোমার হচ্ছে বডি, এটা হচ্ছে বডি। এইটা থাকবে হচ্ছে তোমার এই বলো ঘুড়িটা, মানে ঘুড়ি মানে যেখানে তুমি হচ্ছে শাড়িটা গুঁজো সেই পোর্শনটা থাকবে হচ্ছে এইটা। সো দিস ওয়ান ইজ দ্য হচ্ছে ঘুড়ি পোর্শন। আর এইটা থাকবে হচ্ছে পুরো হচ্ছে শাড়িটার হচ্ছে কত কাউন্ট, কত কাউন্ট বলতে এইগুলো তোমার সবকটা যায় হচ্ছে তোমার আরো বলছি, এইটা হচ্ছে তোমার 80 কাউন্টের, এটা 80 কাউন্টের। না না ভূতের মতো নয়, মিষ্টি লাগছে। 80 কাউন্টের, এগুলো সবকটা 80 কাউন্টের। এইটা থাকবে হচ্ছে তোমার বিপিটা। দিস ওয়ান ইজ দা হচ্ছে বিপি, এটা থাকছে হচ্ছে বিপি। যার পছন্দ হবে স্ক্রিনশট। ডিসকাউন্ট কথা এইটা হচ্ছে তোমার পার, আর এইটা হচ্ছে তোমার বিপি, মানে বিপিটা হচ্ছে এই পাড়ের সাথে ম্যাচিং করে করা, মানে এই পার্টটার মাঝের পোর্শনটার সাথে হচ্ছে ম্যাচিং করে করা। এটা থাকবে পুরো শাড়িটার লুকসটা। দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট হচ্ছে কটন বাই কটন হচ্ছে বিডি জামদানি। প্রাইস অফ দ্য শাড়ি হচ্ছে 10,500, আজকে পাবে হচ্ছে তোমরা 8,500, তার সাথে কিন্তু শিপিংটাও হচ্ছে ফ্রি থাকবে। এটা থাকবে পুরো শাড়িটার লুকসটা। যাদের হচ্ছে মাল্টি কালার বিডি জামদানি নেবার ইচ্ছা, মাল্টি কালার বিডি জামদানি মোটামুটি স্টার্টিং প্রাইস যেখানে একটু ভালো কাজ থাকে সেটার দাম কিন্তু 14,000 থেকে 15,000-এর নিচে হয় না। আমার ভীষণ ভালো লাগে তোমার না। আগে বলো যে এই সেল থেকে তোমরা নিয়ে স্যাটিসফাইড কিনা। মানে আমি সেলটা দেওয়ার চেষ্টা করি যাতে হচ্ছে মানুষের কাছে গিয়ে জিনিসটা পৌঁছয়। তার কারণ হচ্ছে অনেকেই বিডি জামদানি দেখার পর মনে হয় আমি কিনবো, বাট ভাবে যে এত টাকা ইনভেস্ট করবো না শাড়ির পেছনে। এখন তো মোটামুটি একটা ভালো শাড়ি তো 8-10 হাজার টাকার নিচে পাওয়া যায় না। তো সেইখানে দাঁড়িয়ে হচ্ছে একটা শাড়ি যেটা আমি কটন বাই কটন হচ্ছে 10,000 টাকার শাড়িটা 8,000 টাকায় পাচ্ছি, সেটা কম কি? তো এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য যে মানে কিছু জিনিস সবার মধ্যে পৌঁছো। যেগুলো সেল দেওয়া পারি না সেগুলো সেল দিতে পারি না, আর যেগুলো সেল দিতে পারি যতটা সম্ভব চেষ্টা করি সেল দেবার, তাতে কি হয় মানুষের কাছে হচ্ছে জিনিসটা পৌঁছবে। এটা গেল হচ্ছে ফার্স্ট ওয়ান। নেক্সট ওয়ান দেখাবো হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার শাড়ি, নেক্সট শাড়ি। এই শাড়ির কাজটা আছে হচ্ছে অনেকের কাছে আছে। এইটার যে শাড়ির কাজটা তোমরা দেখলে রেকগনাইজ করতে পারবে এবং আমার পেজে গিয়ে তোমরা দেখতেও পাবে, রিলে দেওয়া আছে। একটা ইয়েলো কালারের শাড়ি দেখিয়েছি, প্লেন বডি কিছু দেখাবে আজ? না গো, প্লেন বডি নেই। আমি কালা কটন নিয়েছি সেলে, খুব ভালো কোয়ালিটি, সেলেই দিয়েছো বাবা। এক্স্যাক্টলি, মানে এইটা এই শাড়িটার কথা বলছি একটুখানি। এই শাড়িটা আছে হচ্ছে সঞ্চিতাদির কাছে আর সৌগতাদির কাছে। এই ডিজাইনটা আমার খুব পছন্দের একটা ডিজাইন, বিকজ এই যে পাড়ের যে কাজটা আছে না, এই কাজটা একদমই হচ্ছে তুমি যেটা নিয়েছো ওটার কাজটা একটু ডিফারেন্ট। ওটা হচ্ছে 14,500 টাকার রেঞ্জটা, তুমি মনে হয় 14,500 বা 13,500 দিয়ে নিয়েছো। আর একটা তুমি নিয়েছিলে সেটা হচ্ছে 5,700 বা এরকম 6,000 দিয়ে নিয়েছিলে। এবার আসি হচ্ছে এই শাড়িটার গল্পতে। এই শাড়িটার যে গল্পটা, এই যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা কিন্তু তোমরা এই কাজটা হচ্ছে দেখতে পাবে, ঠিক আছে? এই কাজটা দেখতে পাবে, এই কাজটা কিন্তু দেখা যায়, এরকম নয় যে এই কাজটা আমি প্রথম দেখাচ্ছি আবার তাও আবার সেলে দিচ্ছি, এত বড় কথা বলবো না। এই কাজটা দেখা যায় আমার লাইভে। কেউ যদি তোমরা হচ্ছে ইয়েলো শাড়িটা দেখে থাকো, ইয়েলো শাড়ির ডিজাইনই এইটা। আঁচলটা থাকবে এইরকম ভাবে, পিঙ্ক শাড়ি। এইটা তোমার হচ্ছে যদি আমি ইয়েলো শাড়িটার দাম অনুযায়ী বলি তাহলে এটার দাম হতো 14,500, আর আমি যে প্রাইস রেঞ্জটায় পেয়েছি সেই অনুযায়ী দাম হবে হচ্ছে এটা 12,500। বাট আজকে যারা নেবে তারা পাবে হচ্ছে এটা 10,500 টাকায়। মানে তুমি যদি ইয়েলো শাড়ির সাথে হচ্ছে কম্পারিজন করতে যাও যে মৌমিতা ওই শাড়িটার এই শাড়িটা সেম দেখতে, সো ইউ আর গেটিং দ্য 4,000 ডিসকাউন্ট। আর আমি যদি দেখতে যাই যে আমি ডিসকাউন্ট প্রাইসে পেয়েছি এবং আমিও তোমাদের ডিসকাউন্টে দিচ্ছি, সেই অনুযায়ী হবে হচ্ছে 2,000 টাকা কম। সো এই শাড়ি আর যাই হোক
তুমি হচ্ছে 10,000 টাকায় পাওয়াটা ইজ নেক্সট টু ইম্পসিবল। 10,500-তে এটা থাকবে আঁচল, এটা থাকবে বডি। পিঙ্ক কালারটা ভীষণ সুন্দর, মানে আমি এই শাড়িটা যদি শেষ অবধি থাকে তাহলে আমি এই শাড়িটা আমার জন্য রেখে দেবো। হোয়াইট ব্লু মাল্টি কালার আছে গো? না গো, হোয়াইট ব্লু মাল্টি কালার নেই। এগুলো কিভাবে মেনটেন করতে হয় একটু বলো। কিচ্ছু করবে না, শাড়িটা পরবে, শাড়িটা পরার পর শাড়িটাকে ভাঁজ করে রেখে দেবে। কোনো রকম জল লাগাবে না, কোনো রকম হচ্ছে ড্রাই ওয়াশে দেবে না, আয়রন করবে না, কিচ্ছু না। শাড়ি পরবে, শাড়িটা হচ্ছে হ্যাঁ এবং এক্স্যাক্ট এই কালারের, এবং এক্স্যাক্ট এই কালারেরই শাড়ি আছে আমার কাছে, অলমোস্ট সেম ডিজাইনে। তুমি বলো এটার দাম কি? 10,500। রংটা সামারে পরলে এত ভালো লাগবে। এক্স্যাক্টলি দেবজানিদি, এই শাড়িটা যিনি পরবেন তাকে আমি হচ্ছে বলবো যে এই তো ব্লাউজটা দিয়ে তো অবশ্যই পরবে, তার সাথে একটা পার্ল পরো। মানে আমি একটা পার্লের সেট অর্ডার দিয়েছি, যদি আসতো আমি তোমাদেরকে দেখাতাম। এতখানি একটা লহরি, তোমার 6 লহরির হার। যদি কখনো আমি পিঙ্ক শাড়ি নিজে কিনি তো তখন আমি পরে দেখাবো। সো দিস ওয়ান ইজ দ্য সামার ফ্রেন্ডলি কালার। এবং একটু যারা দেখতে পাচ্ছ তারা বলো, ইজ দিস অ্যাফোর্ড, মানে এই প্রাইসে কি এই শাড়িটা পাওয়া যায়? আমি শুধু এটাই জানতে চাইছি, কারণ এই শাড়িটা যিনি 10,000 টাকা দিয়ে কিনবেন তিনি হচ্ছে আর যাই হোক হচ্ছে নিরাশ হবেন না। এবং কেউ যদি মনে করেন যে মৌমিতা যে কথাটা বললো ইয়েলো শাড়ির সাথে এটার মিল আছে, চাইলে আপনি আগে মানে এই মাসের প্রথম দিকে একটা বিডি জামদানি লাইভ করেছিলাম, মনে হয় লাইভটা উড়ে গেছে, বিকজ লাইভে যেটা হয় এখন 1 মাসের বেশি হচ্ছে লাইভ থাকে না। যদি ওই লাইভটা থেকে থাকে ওখানে গিয়েও দেখতে পাবেন, একটা শাড়ি দেখিয়েছি সেটার দাম হচ্ছে 13.5 বা 14,500 টাকা ছিল, ঠিক আছে। সো এইটা আজকে পাবেন হচ্ছে 10,500 টাকায়, ঠিক আছে। এরকম অল ওভার ছোট 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 বুটি, আর এটা হচ্ছে আঁচল এবং পাড়। হ্যাঁ, স্ট্রিং পাড়টা হচ্ছে অসাধারণ, মানে দেখতে হয়েছে, এখন আমি হাতে পাইনি, কখনো পেলেই হচ্ছে পরে দেখাবো, যদি আমার পরবার জায়গা নেই। দিস আর দিস অলসো সিল্ক, মানে কটন বাই কটন। কেউ যদি মনে করো আচ্ছা এ কি আদেও কটন বাই কটন দিচ্ছে, জাস্ট হচ্ছে এই নিচের পোর্শনটা দেখবে, বা তোমরা যখন শাড়ি কিনতে যাবে তোমরা তখন হচ্ছে নিচের পোর্শনটাকে দেখবে, এই নিচের পোর্শনটাকে দেখবে, এই পোর্শনটাকে দেখলেই বুঝতে পারবে এটা কটন বাই কটন না সিল্ক বাই কটন। সিল্ক বাই কটন হলে এখানটা হচ্ছে ফাইন হয়, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে এই শাড়িতে অনেকে হয়তো মারের জন্য বাংলাদেশের শাড়ি পরতে চান না, বাট এই শাড়িগুলোতে মার কিন্তু খুব কম। আর মেনটেনেন্স কি করে করবেন, যেটা বলতে বলতে আমি অন্য কথায় চলে গেলাম, সেটা হচ্ছে শাড়িতে কোনো রকম ভাবে হচ্ছে জল লাগাবেন না। হ্যাঁ, এবার তুমি বলবে মৌমিতা তাহলে কি ঘামবো না? ঘামবো তো, ঘাম হবে তো। তো ঘাম হলে আপনার এইখানটায় ঘাম হবে, কোমরের কাজটা, তো কোমরের কাজটা ঘাম হলে ওই যেইটুকুনি জায়গা হচ্ছে ঘাম হবে, সেইটুকুনি জায়গা হয়তো শাড়িটা হচ্ছে একটুখানি হচ্ছে অন্যরকম হয়ে যেতে পারে, বাট হচ্ছে এক্স্যাক্টলি যিনি মানে নেবেন এটা নিয়ে পার্ল সেট পেলে প্লিজ ছবি পাঠিও, একদম পার্ল সেট এলে ছবি দেখাবো। দুঃখের বিষয় হচ্ছে আমার পড়ার কোনো হচ্ছে অকেশন নেই। সো দিস ওয়ান ইজ দ্য হচ্ছে নেক্সট ওয়ান, 10,500-তে পাচ্ছ পিওর কটন বাই কটন। আমি তোমাদের সমস্ত রকম ভাবে দেখিয়ে দিচ্ছি, জিনিস কিরকম কাছ থেকে দেখে নাও। পাওয়ার পর অনেকেই আছেন যে হয়তো বলেন যে কোয়ালিটিটা ভালো লাগলো না, দেখে বুকিং করবেন, ঠিক আছে, না দেখে বুকিং করবেন না। এইটা থাকছে হচ্ছে কোয়ালিটিটা, ওকে, এইটা থাকবে হচ্ছে কোয়ালিটি। অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য পিওর কটন বাই কটন, বাংলাদেশের জামদানি, বাংলাদেশের জামদানি। বসে দারুণ খুশি, আর লাইভ দেখতে বসে দারুণ খুশি, থ্যাংক ইউ সো মাচ। চলো এইটা থাকছে হচ্ছে লুকসটা। সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে বুকিং করবেন। বেশি শাড়ি দেখাতে পাচ্ছি না, তার জন্য খুব সরি, কারণ এরকম ভালো দেখতে শাড়ি মানে হয়তো ডিসকাউন্টে দেখাতে চাইলে হয়তো আমি 100খানি শাড়ি দেখিয়ে দিতে পারতাম, কিন্তু সব শাড়ি তো মানে দেখানোর মতো হয় না। আমার মনে হয়েছে দিস আর দ্য ওড ওয়ে, মানে হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখালে আপনাদের নিতেও ইচ্ছা করবে এবং সেটা আপনারা মনে করবেন যে হ্যাঁ চলো এটা নেওয়া যায়। নেক্সট যেটা দেখাচ্ছি এটা আমার খুব পছন্দের একটা কম্বিনেশন, এবং আজ পর্যন্ত যারা আমার লাইভ দেখেছো এই কম্বিনেশনের শাড়ি আমি জীবনে কোনোদিন দেখাইনি, এবং আমি খুব চাইছি যে একটা এইরকম কম্বিনেশনের শাড়ি দেখাই, বাট ভগবান জুটিয়ে দিয়েছে, কিন্তু সেটাও আবার ডিসকাউন্টে। আমি জানি না কার কার এই কম্বিনেশনটা ভাল লাগে, আমার অসম্ভব ভাল লাগে, অসম্ভব। আমি কিন্তু ব্লু প্রিয় নই, আমি গ্রিন প্রিয় নই, কিন্তু ব্লু আর গ্রিনের পর এই যে শাড়িটার যে একটা মিশ্রণে যে শাড়ি তৈরি হয় যেটা দেখতে অসাধারণ লাগে। এটা কিন্তু অল ওভার একটা, অল ওভার মানে দেখিয়ে দিচ্ছি কিরম ভাবে অল ওভারটা আছে, যাতে কারণ মনে না হয় যে অল ওভার মানে আমি একদম 25,000 টাকা শাড়ি 10,000 টাকায় পেয়ে যাচ্ছি, না, আলাদা। তো এইটা যাচ্ছে হচ্ছে শাড়িটা, কার কার এই শাড়ির কম্বিনেশন, এটা কিন্তু খুব কমন শাড়ি, এরকম নয় যে এটা কমন নয়, এটা দেখা যায়, কিন্তু আমি কখনো দেখাইনি, সামহাও আমি পাইনি।
এবং আজকে আমি পেয়েছি, এবং এটা থাকবে একটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে। এটারও দাম হচ্ছে ওই 12,500, আজকে পাবেন হচ্ছে 10,500-তে। কোথায় প্রাইস ট্যাগ করা আছে, এক সেকেন্ড, হ্যাঁ 12,500 পাবেন 10,500-তে। এগেন এই শাড়িটাও যদি আপনি হচ্ছে নর্মাল টাইমে কিনতে যান, আমার ধারণা অনুযায়ী এটাও 14,500-র নিচে আসে না ইন জেনারেল ওয়েতে। এইটা থাকবে হচ্ছে পুরো শাড়িটার ভেতরে এইরকম কাজ। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে এরকম ছোট 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 বুটি, যেহেতু একটার সাথে আর একটাকে টেনে কাজ করা হয়েছে, তো দূর থেকে যেন মনে হবে এর ভেতর দিয়ে এই কাজটা গেছে। মানে এই সুতোটা কিন্তু হচ্ছে পিছন দিকে আছে, মানে একটা বুটির সাথে একটা বুটি কানেক্টেড, তো বুটিটাকে যেহেতু টেনেছে। আচ্ছা জিনিয়াদি, তুমি কি হচ্ছে এই শাড়িটা পেয়েছো, রেড কালারের শাড়িটা পেয়েছো? যদি পেয়ে থাকো একটুখানি জানিও। হ্যাঁ পুরোটাই তো খুলে দেখাচ্ছি, এটাই পুরোটা। একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এই শাড়িটা কিন্তু এখান থেকে সুতোটা এখানে টানা হয়েছে, ঠিক আছে, এটা নিচের দিকের। সো ওপর দিক থেকে দেখলে তোমার মনে হবে যে সুতোটা মানে কাজটা হচ্ছে এইখান থেকে এইখান, এইখান থেকে এইখান, এই বুটিটা, ঠিক আছে, এই বুটির মাঝখানে এই বুটিটা থেকে এই বুটিটা সুতোটাকে টেনে করেছে, তাই জন্য যেহেতু এটা মার দেয়া আছে ওই জন্য এটা হচ্ছে তোমার স্টিফ হয়ে গেছে। সো এইটা থাকছে হচ্ছে তোমার শাড়িটার পুরো লুকসটা, পুরোটা যাবে এরকম ভাবে 10,500 যাবে শাড়িটার দাম। যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বুকিং করবে। এটা থাকবে হচ্ছে পুরো হচ্ছে কাজ, এটা থাকবে পুরো বডি, পিছন দিকের হচ্ছে তোমার হচ্ছে পোর্শনে থাকবে হচ্ছে এই বুটি, এবং এটা থাকবে হচ্ছে ঘুড়ি এগুলোর একটু বেশি থাকে, এই 1.5 হাত মতো হচ্ছে ঘুড়ি থাকে। এটা হচ্ছে ঘুড়ি মানে যেখানটা আমরা হচ্ছে সেলাই মানে যেখানটা গুঁজি। খুব সুন্দর দেখতে, বিপি যাবে। যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বুকিং করবে। হ্যাঁ একদমই তাই। আর একটা জিনিস হচ্ছে আমাকে বলো, ইজ দিস মানে স্টিল ডেল না যেটা তুমি নিয়েছো? না গো সুপর্ণাদি, সব দেখাইনি, এটা নিয়ে 3 নম্বর শাড়ি। আজকে তোমার যদি আইফোন না হয় তাহলে হচ্ছে তুমি হয়তো রিপিট দেখতে পাবে, রিওয়াইন্ড দেখতে পাবে, বিকজ আমার রিওয়াইন্ড দেওয়া আছে। আমার মনে হয় মানে কেউ একটা বলছিল আইফোন থাকলে তাতে রিওয়াইন্ড দেখা যায় না। সো দিস ওয়ান ইজ দ্য হচ্ছে নেক্সট ওয়ান। যারা বাংলাদেশের জামদানি কিনতে চাও, 10-12 হাজারের বেশি খরচা করতে চাও না, তারা এটা হচ্ছে বুকিং করতে পারো, ঠিক আছে। এই শাড়ি এই দামে আসাটা নেক্সট টু ইম্পসিবল। যদি না এটা থাকে, এটা আমি আমার জন্য রেখে দেবো, বিকজ এটা অসাধারণ দেখতে লাগে আমার। আর সব থেকে বড় কথা, ব্লু এর কালারটা খুব সুন্দর, তাই না? আমি কিন্তু ব্লু প্রেমী নই, আমি একেবারেই ব্লু পিঙ্ক প্রেমী নই, কিন্তু এই শাড়িগুলো দেখার পর আমি কিন্তু প্রেমী হয়ে যাচ্ছি। আর এবং এর আঁচলটাও কিন্তু হচ্ছে ভরাট কাজের আঁচল, মানে করাত কাজের আঁচল। এটা থাকতো পুরো শাড়িটা। সো যারা দেখতে পাচ্ছ তারা জয়েন করো, জয়েন করে একটু কমেন্ট করতে থেকো। হবে না রিওয়াইন্ড, কি কালার দেখালে রে? একটা পিঙ্ক দেখিয়েছি আর একটা সাদা দেখিয়েছি, একটা পিঙ্ক দেখিয়েছি আর একটা হচ্ছে সাদা দেখিয়েছি, ঠিক আছে। সো দিস ওয়ান ইজ দ্য হচ্ছে শাড়ি। একটাই রিকোয়েস্ট করবো, যারা বুকিং করবেন পেমেন্টটা একটুখানি জাস্ট ফুল করে দেবেন। মানে এই শাড়িতে আমি ডিসকাউন্ট দেবো না, তার কারণ হচ্ছে বুঝতেই পাচ্ছেন যে দামে বিক্রি করছি, এই দামে ইন জেনারেল ওয়েতে হচ্ছে শাড়িটা হচ্ছে সেল হয় না। আমার এইখানটা একটুখানি, এইখানটা একটু এ করো তো, এখানটা গুটিয়ে গেল। তো এটাই কোনো হচ্ছে ডিসকাউন্ট নেই, তো যিনি নেবেন তাকে হচ্ছে ফুল পেমেন্ট করে দিতে হবে শুধুমাত্র। তো এটা গেল হচ্ছে নেক্সট ওয়ান। এরপরে যেটা দেখাবো এই দুটো হচ্ছে তোমার সিল্ক বাই সিল্কে যাবে। হ্যালো 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 উর্মিদি, হ্যালো। চলো, তো এরপরে যেটা দেখাবো এটা আগের দিনের লাইভে ছিল। আর আমার কাছে বেসিক্যালি সিল্ক বাই কটনের মনে হয় 2 কি 3টেই শাড়ি পরে আছে, তো ওই জন্য হচ্ছে এই সিল্ক বাই কটন গুলো হচ্ছে তোমার ডিসকাউন্টে আসছে। এটা কিন্তু ডিসকাউন্টে দেওয়ার মতো নয়, এটা অসম্ভব সুন্দর দেখতে। সব কি কটন বাই কটন? 3টে কটন বাই কটন দেখালাম, এটা সিল্ক বাই কটন দেখালাম। এই শাড়িটা ডিসকাউন্টে দেবার শাড়ি না, এটার দামও হচ্ছে কম না, এটার দাম হচ্ছে 17,000 টাকা। এটার দাম হচ্ছে 17,000 টাকা। এটা 80 কাউন্টের একটা হচ্ছে সিল্ক বাই কটন। এটা কত বলে দিচ্ছি উর্মিদি, বলে দিচ্ছি। এটার প্রাইজিং হচ্ছে, দাঁড়াও, এটার প্রাইজিং 17,000 সামথিং আছে। এটার দাম 17,550। যিনি আজকে নেবেন তিনি পাবেন হচ্ছে এটাকে হচ্ছে 13,000 টাকায় পাবেন, 13,000 টাকায় পাবেন। যিনি নেবেন এটা 13,000 টাকায় এটা পাবেন। হ্যাঁ
এক্স্যাক্টলি ওইটার দাম মানে তুমি যদি ওখানে যাও ওই রকমই পড়বে, ওর কমে কেউ দেবে না, বিকজ আমি তো লস করে সেল করেছি, তার জন্য আমি তোমাদের হচ্ছে দিতে পারছি। এই শাড়িটাও জেনে নেবে, দিস ওয়ান ইজ দ্য 80 কাউন্টের হচ্ছে সিল্ক বাই কটন। তো হাউ ডু ইউ নো দ্যাট যে ইউ আর গেটিং 60 কাউন্ট, 40 কাউন্ট অর 80 কাউন্ট অর 100 কাউন্ট? সো যত তোমার কাউন্ট বাড়বে শাড়ির, তত শাড়ি হালকা হবে, ঠিক আছে? এই শাড়িটা এক তো হচ্ছে হালকা, এন্ড দ্য সেকেন্ড অফ অল হচ্ছে এটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে? এটা 80 কাউন্ট, 80 কাউন্ট বলে শাড়িটা ভীষণ সুন্দর ভাবে হচ্ছে তোমার মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে দেখো একদম প্রপার ওয়েতে হচ্ছে তোমার হচ্ছে পড়েছে, মানে একদম জিনিসটা ভীষণ নিখুঁত। আর এইটার ওপর দিকে যাচ্ছে হচ্ছে এইরকম কাজ, আর নিচের দিকে যাচ্ছে হচ্ছে এটা ডবল পার। সো কেউ যদি মনে করো যে আমি একটা সিল্ক বাই কটন অল ওভার শাড়ি রাখবো, তো এটা চোখ বুঝে নিতে পারো 13,000 এ। আর যাই হোক তুমি 80 কাউন্টের সিল্ক বাই কটনের হচ্ছে শাড়ি পাবে না, ঠিক আছে? এটা শুধুমাত্রই হচ্ছে আমার কাছে সিল্ক বাই কটন হয়তো আর একটাই থাকবে, আজকে হয়তো একটা দেখিয়ে দেবো, আমার কাছে সিল্ক বাই কটনের শাড়ি নেই। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডিসকাউন্টে থাকছে। ও উর্মিদি ব্লুটার দাম জিজ্ঞাসা করছিল, উর্মিদি 10,500, 12,500টা 10,500, ঠিক আছে? এইটা থাকবে হচ্ছে শাড়িটার হচ্ছে পুরো লুকসটা। আবারও বলছি এই শাড়িগুলো হচ্ছে নেক্সট টাইম যখন আসবে তখন যে দামে আসবে সেই দামে বিক্রি হবে। আজকে অক্ষয় তৃতীয়া, স্পেশাল দিন, স্পেশাল অফার, আর হচ্ছে গুটি কয়েক শাড়ি, একদমই হচ্ছে বেশি শাড়ি নেই, এটা হচ্ছে অল ওভার কাজ। বাট এই 13,000 আর যাই হোক হচ্ছে তোমার এই শাড়ি আসবে না, এটা কিন্তু পুরোটা হচ্ছে সিল্ক বাই কটন। সিল্ক বাই কটনের কাউন্টটা বলে দিলাম 80 কাউন্টের শাড়ি এটা, ঠিক আছে? 80 বাই তোমার হচ্ছে 20। এবং এই শাড়িতে যেটা হয়, তুমি যত হচ্ছে সিল্কের কাউন্ট বাড়াবে শাড়ি তত ট্রান্সপারেন্ট হবে আর শাড়ি তত হালকা হবে। মানে এই শাড়িটা যখন হাতে পাবে না মনে করবে এটা কি আদেও আমার শাড়ি এসছে না একটা হচ্ছে দুপাট্টা এসছে। এবং আমি তোমাদেরকে বলতে পারি যারা তোমার হচ্ছে সিল্ক বাই কটনের শাড়ি 100 কাউন্টের সিল্ক বাই কটনের শাড়ি নিয়েছো, তাদের ক্ষেত্রে তারা জানো যে শাড়িগুলো একদম পালকের মতো হচ্ছে নরম, পালকের মতো হচ্ছে নরম, মানে খুব নরম, ওই মানে পরে কোনো ফিলই হবে না। বাট একটাই হচ্ছে ব্যাপার, শাড়িতে কোনোভাবে হচ্ছে জল লাগানো যাবে না। শাড়ি যদি কোনোভাবে জল লাগে শাড়ি তোমাকে হচ্ছে টাটা বাই বাই করে দেবে। এবার তুমি বলবে মৌমিতা আমি কি তাহলে শাড়িতে হচ্ছে কাচবো না? শাড়ি না, এই শাড়ি কাচা যায় না। আর আমি কি ঘামবো না? হ্যাঁ অবশ্যই ঘামবে, যেখানে যেখানে ঘামবে সেইটুকুনি জায়গায় শুধুমাত্র হচ্ছে চেঞ্জেস হবে, আদারওয়াইজ হবে না। মানে ধরো আমি একটা কথা বলছি, আমার নিজের শাড়ি আছে, আমি সেটাকে ভালোবেসে আমার জন্মদিনের দিনকে নিউ টাউনে ভিড়ের মধ্যে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, এটা আমি নিজে ভালোবেসে করেছি। তো ভালোবাসার ফলস্বরূপ শাড়ি আমাকে কি দিয়েছে? শাড়ি আমাকে দিয়েছে, হ্যাঁ আনবো, এনেছিলাম, আবার একটু মানে ভালো কালেকশন পেলে এটাকে মুড়ে দাও। যেটা হয়েছে আমি ধরো শাড়িটাকে এইখানটায় গুছিয়ে রেখেছিলাম, এই জায়গাটা ঘাম হয়েছে, সো এই জায়গাটা জল লেগেছে, তখন সেটা একটুখানি হচ্ছে তোমার সুতোটা সরে সরে গেছে। কোমরে আমি গুঁজে পড়েছি, কোমরের জায়গায় ঘাম হয়েছে, সেখানে হয়েছে। তো তারপরে ধরো হচ্ছে যেখানে যেখানে হচ্ছে ধরো আমি শাড়িটা এইখানে পরেছি, এইখানে হয়তো কোনো কারণে হচ্ছে ঘেমেছি, তো সেখানটাই হয়েছে। তো যেখানটা যেখানটা শাড়ি ঘামবে শুধুমাত্র সেই জায়গাটা দেখতে পাবে একটু হয়তো সুতোর এদিক ওদিক। কটন বাই কটন বা তোমার হচ্ছে সিল্ক বাই কটনে অতটা বোঝা যায় না, একদম মাসলিন বাই মাসলিন যেগুলো 100 কাউন্টের হয় সেগুলোতে একটু বেটার বোঝা যায়, যেহেতু ওটা একদম ফাইন ট্রান্সপারেন্ট, তার জন্য এটাতে ভয় পাওয়ার কিছু নেই। শাড়ি পরবে, শাড়ি পরবার পর শাড়িটাকে সুন্দর করে ভাঁজ করে রেখে দেবে, শাড়ি আবার অ্যাজ ইট ইজ থাকবে। আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, ওটা আমার নিজের শাড়ি, আমি এই শাড়িটা হচ্ছে দুবার আমার পরা হয়ে গেছে, দুবার পরার পরও হচ্ছে শাড়িটা এত সুন্দর আছে। তো তুমি এটাকে চাইলে 10 বার পরে নিতে পারবে, তাতেও কিছু প্রবলেম হবে না। এটা আমার শাড়ি, ঠিক আছে? এই শাড়ি আমি দুবার পরেছি, একদিন পুরো লাইভে পরেছি আর একদিন হচ্ছে সরস্বতী পুজোর দিন পরেছিলাম। দেখো শাড়ি যেরকম ভাঁজ করে রেখেছি এক্স্যাক্ট ওয়েতে হচ্ছে শাড়ি আছে। হ্যাঁ এবার ধরো এইখানটা আমার কোঁচকানো, অবভিয়াসলি এটা কোঁচকানো থাকবে। এবার তুমি যদি ভাবো যে এই কোঁচকানোর জায়গাটাকে আমি আয়রন করে ঠিক করে নেব, তাহলে শাড়ি তোমাকে টাটা বাই বাই বলে দেবে। শাড়ি বলবে ঠিক আছে ধন্যবাদ, আমি তোমার কাছে এতদিন ছিলাম আর আমি তোমার কাছে থাকতে পারছি না। তো
কিচ্ছু করবে না। শাড়ি যেরকম ভাবে পরবে, যে কোনো দামি জিনিসেরই এটাই হচ্ছে সুবিধা, যেরকম ভাবে পরবে, যেরকম ভাবে রাখবে, ও সেরকম ভাবেই থেকে যাবে। কোনো দিনও ভুল করে শাড়ি কাচবে না। শাড়ি কাচলেই শাড়ি হচ্ছে তোমার চলে যাবে, বাংলাদেশের শাড়ি একমাত্র। এতে আয়রনও করা যায় না, কিছুই করা যায় না। নেক্সট হচ্ছে তোমার আর একটা শাড়ি দেখাবো, ওই শাড়িটাই হচ্ছে লাস্ট হচ্ছে শাড়ি, আর শাড়ি নেই। এই শাড়িটা ডিসকাউন্টে দেবার মতো নয়, এই শাড়িটা দুজনের কাছে আছে। এটা একটা এক্সট্রা এসে গেছিল, এটার দাম 15,000। হ্যাঁ, জাস্ট হচ্ছে তুমি রোদে দিয়ে তুমি হচ্ছে ভাঁজ করে রেখে দেবে, রোদে দিয়ে ভাঁজ করে রেখে দেবে। এটা একটা হচ্ছে তোমার, এটাতে অত ডিসকাউন্ট নেই, এটা হচ্ছে তোমার 15,500। আজকে যিনি নেবেন এটা পাবেন 13,500। ঠিক আছে, এটা জাস্ট আমার কাছে এক্সট্রা একটা পিস আছে, এটা অনেকগুলো হচ্ছে রিস্টক করেছিলাম, প্রায় 4-5টা, তো তার মধ্যে একটা। হ্যাঁ, পরো, হাওয়া লাগাও, ফোল্ড করে রেখে দাও, দিব্যি থাকবে। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছো। পরো, ফোল্ড করো আর রেখে দাও, কিচ্ছু করবার দরকার নেই। আবার যখন পরবে তখন মনে হবে আবার নতুন পরেছি। আর মারটা চলে যাবে, কিন্তু মার চলে গেলেও, আর এই দামি শাড়িগুলোতে খুব বেশি মার থাকে না। যেমন হচ্ছে পিঙ্কটা তো ভীষণই সফট, এটা যাচ্ছে নেক্সট ওয়ান। এটা ডিসকাউন্টে দেবার মতো নয়, এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, বিকজ এই শাড়িটার দেখো একটা অদ্ভুত সুন্দর হচ্ছে, মানে অ্যাপারেন্টলি কেউ যদি ঝট করে দেখে ভাববে এটা হচ্ছে ফুলিয়ার আমকলকা শাড়ি। মানে আমকলকা মানে মানে ওই যেটা হচ্ছে তোমার রেশম জামদানিতে যেরকম কলকা থাকে, ওই রকম হচ্ছে কলকা দেওয়া শাড়ি। সো এটার প্রাইসিং থাকছে হচ্ছে 13,500, 15,500। আজকে পাবে হচ্ছে 13,500-তে উইথ বিপি যাচ্ছে। এটা কিন্তু তোমার হচ্ছে মানে এ শাড়ি বলো, এটার কাউন্ট হচ্ছে বেসিক্যালি আমার যতদূর মনে হয় এটা হচ্ছে মনে হয় 60 কাউন্টের, বিকজ এটা একটু কম ট্রান্সপারেন্ট, একটু আগেরটার থেকে ভারী। কিছু বাকি আছে গো, কিরে আমাকে একটু দেখা পিঙ্কটা। হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। সো দিস ওয়ান ইজ দ্য শাড়ি, যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বুকিং করবে। পিঙ্ক আর প্রথমে একটা হোয়াইট দেখেছি 8,500 টাকায়, সেটাও দেখিয়ে দেবো। এই দুটো শাড়ি থাকবে হচ্ছে তোমার, লাস্ট দুটো হচ্ছে 13,000 আর 13,500। এটাও সিল্ক বাই কটন, হ্যাঁ গো এটাও সিল্ক বাই কটন, এবং এটার কাউন্টটা আই গেস আমার যতদূর মনে হচ্ছে এটা 60 কাউন্টের যাচ্ছে, কারণ এটা আগেরটার থেকে একটু হচ্ছে ভারী। ঠিক আছে, এই যে দেখো এই যে সুতোটা, এই সুতোটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে সিল্কের শাড়ি। ঠিক আছে, তোমরা যদি কোনো শাড়ি হচ্ছে বুঝতে না পারো, দোকানে গিয়ে যে তুমি সিল্ক বাই কটন কিনছো না কটন বাই কটন, অনেক সময় দোকানদাররা বলে দেয় এটা কটন বাই কটন, জাস্ট হচ্ছে নিচের পিছন দিকটা ঘুরিয়ে এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে এটা সিল্ক বাই কটন না কটন বাই কটন। এটাও সিল্ক বাই কটনের শাড়ি, এটা যাচ্ছে হচ্ছে নেক্সট ওয়ান 13,500। যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বুকিং করবে। এটা থাকবে হচ্ছে শাড়িটার হচ্ছে লুকসটা, এটার লুকসটা খুব ডিফারেন্ট দেখতে, আমার ভীষণ পছন্দের একটা শাড়ি এটা। তার কারণ হচ্ছে এই ধরনের শাড়ি এই দামে ইন জেনারেল ওয়েতে আসে না, বা এই শাড়িটাও তোমরা খুব একটা যে দেখতে পাবে তা নয়। তো এটা গেল হচ্ছে শাড়ি। এবার আমি প্রথমে যে দুটো শাড়ি দেখিয়েছি সেই দুটো শাড়িকে একবার হচ্ছে রিপিট করে দেবো। আর কারোর যদি মনে হয় কোনোটা দেখতে চাও, লাইভ দেখতে পারো। আজকে আমার কাছে আর শাড়ি নেই, কারণ আমি ভাবলাম মিক্স অ্যান্ড ম্যাচ করবো না, শুধুই হচ্ছে আমি এই শাড়ি দেখাবো, তাই জন্য 5টাই দেখালাম। অনেকে হয়তো অবাক হবে যে মৌমিতা কেন 5টা, ছিল 7টা, দুটো আগে বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে 10.5-এর শাড়ি, পাবে হচ্ছে 8.5। এটা কটন বাই কটনে যাচ্ছে। যাদের হোয়াইট রেড শাড়ি পরার ইচ্ছা, বিশেষ করে হচ্ছে এর জন্য রাখতে পারো। তোমার কোনটা বেশি ট্রান্সপারেন্ট, এটা না অল অফ হোয়াইট? অল অফ হোয়াইটটা হচ্ছে বেশি ট্রান্সপারেন্ট, সো ওই জন্য আমার মনে হলো ওটা আমি জানি 80 কাউন্ট অতটা দাম বেশি বলে, এটা একটু কম ট্রান্সপারেন্ট লাগলো আমার। দুটোকেই একবার দেখাচ্ছি তাহলেও তোমরাও বুঝতে পারবে। এটার দাম হচ্ছে তোমার 10,500, আজকে পাবে 8,500-তে পাবে, 8,500-তে পাবে। এটা থাকবে আঁচল, এটা থাকবে হচ্ছে বডি, উইথ বিপি আছে। বিপিটা হচ্ছে এইরকম পাড় দেয়, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি বিপিটাকে। এটা থাকবে হচ্ছে বিপিটা, দিস ওয়ান ইজ দ্য হচ্ছে বিপি, এটা থাকবে হচ্ছে বিপিটা, দিস ওয়ান ইজ দ্য বিপি। এটা থাকবে হচ্ছে পুরো শাড়িটার হচ্ছে লুকসটা। 8,500 কটন বাই কটন। এবার শাড়িটার পুরোটা দেখিয়ে দিচ্ছি। কালকের বিদর্ভা কটনটা
থ্যাংক ইউ। বিদর্ভা কটন হচ্ছে পাওয়া যায় না, বিদর্ভা কটন পাওয়া যায় না, এবং বিদর্ভার অনেক কিছুই পাওয়া যায় না। চেষ্টা করি আনতে, সব পারি না, একার পক্ষে সব জিনিস এক্সক্লুসিভ জিনিস আনা সম্ভব নয়, সবটা আমার রিজিয়ন না। চেষ্টা করি যেগুলো ভালো লাগে সেইগুলোই নিয়ে আসি, যেগুলো যতটা কম দামে আনা যায় ততটাই আনি। বিদর্ভা কটন সত্যি পাওয়া যায় না। তোমার শাড়িটা পরা দেখে আমার মনে হলো আমাকে আবার বিদর্ভা কটন আনতে হবে। এইটা থাকছে হচ্ছে শাড়িটার পুরো লুকসটা। তো এটার দাম থাকবে হচ্ছে 8,500 টাকা, ঠিক আছে? 8,500 টাকায় কটন বাই কটন, মানে ইজ নেক্সট টু হচ্ছে তোমার ইম্পসিবল প্রাইস। মানে যারা বিডি জামদানি ভালোবাসো, অনেকের কাছেই অনেকগুলো করেই বিডি জামদানি আছে, তারা বুঝতে পারবে এই শাড়িটার এই দাম নয়। পিঙ্কটা দেখাবো একবার। আচ্ছা, এবার বলো যে যেগুলো দাম বললাম সেইগুলো কি আনবিলিভেবল প্রাইস, না আমি বাড়িয়ে কমাচ্ছি? কোনটা কোনটা তোমাদের লাগলো বলো? দুতিদি লাইভে থাকলে একটা কথা, মানে তুমি পারলে রিভিউ দিও। দুতিদি হচ্ছে প্রথম, আমি যখন 2 বছর আগে হচ্ছে বিডি জামদানি আনি, তখন দুতিদি প্রথম একটা অল ওভার হচ্ছে বিডি জামদানি নিয়েছিল, কালোতে চেকার, সেটার দাম ছিল 18,000 টাকা। সেই শাড়িটা আমি আজও পাইনি। তো দুদিদি বলো যে তোমার শাড়িটার এক্সপিরিয়েন্স কেমন। তারপর দুদিদি প্রচুর শাড়ি নিয়েছে, ইনফ্যাক্ট হচ্ছে আরো শাড়ি বুকিং করা আছেও, কিন্তু ওই কালো শাড়িটা হচ্ছে অনেকেই এখনো জিজ্ঞাসা করে ওই কালো শাড়িটা পাওয়া যাবে কিনা। এটা যাচ্ছে হচ্ছে পিঙ্কটা। কিছু বাকি আছে না গো উর্মিদি, আর কিছু বাকি নেই। 5টা শাড়ি ছিল, 5টা শাড়ি দেখিয়ে দিয়েছি। আমি আবার প্রথম দুটো হচ্ছে রিপিট করছি, প্রথম দুটোকে হচ্ছে রিপিট করছি। এইটা হচ্ছে পিঙ্কটা, দিস ওয়ান ইজ দ্য আঁচল, এটা থাকবে হচ্ছে বডি, এটা থাকবে পার। শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা হচ্ছে শাড়ি। প্রাইসিং থাকবে হচ্ছে তোমার কত বললাম, 12,500, পাবে হচ্ছে 10.5। তুমি যদি ইয়েলো শাড়ির সাথে কম্পেয়ার করে দেখো, দিস ওয়ান ইজ দ্য প্রাইস ফর 14,500, আজকে পাচ্ছ 10,500। পিঙ্ক শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, যাদের পিঙ্ক পছন্দ তারা এটাকে ছেড়ো না, আর এই প্রাইসে ছেড়ো না। এটা কিন্তু অল ওভার ছোট্ট 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 বুটি, এটা থাকবে হচ্ছে শাড়িটার লুকসটা। সো যার পছন্দ, যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হচ্ছে বুকিং করো। চলো, শাড়ি দেখানো কমপ্লিট। কারোর যদি কোনোটা বুকিং করবার থাকে তাহলে হচ্ছে বুকিং করে নিও। সবাইকে হচ্ছে টাটা, এবং দেখা হবে অন্য একটা লাইভে। শেলিদি, তুমি যদি লাইভে থাকো, তুমি সাদা শাড়িটা পেয়েছো কিনা একটুখানি জানিও। পিঙ্কটা সোল্ড আমি জানি না, তুমি এসএস দিয়ে রাখো, আমি দেখে বলছি। তুমি এসএস দিয়ে রাখো, আমি দেখে বলছি, বিকজ আমি জানি না সোল্ড কিনা, কারণ আমি কোনো এসএস চেক করিনি। পিঙ্ক আর ব্লুটা কি দেখিয়ে দেবো। ব্লুটা দেখতে চাইলে এখন টাইম আছে, মানে আমার কাছে তো আর শাড়ি নেই, তো আমি আবার রিপিট করতে পারি। ব্লুটা বললে হচ্ছে দেখিয়ে দেবো, না হলে লাইভটা এখানেই শেষ করব। দেখা হবে কালকে আবার একটা নতুন লাইভে। কালকে কি থাকবে এখনো ডিসাইড করে উঠতে পারিনি যে কি দেখাতে পারি, মাস শুরু হচ্ছে তো কি দেখাবো সেটা হচ্ছে কালকে বলে দেবো। তো আজকের মতো হচ্ছে আমি বিদায় নিচ্ছি। যার যেটা পছন্দ, কিছু এক্সক্লুসিভ একমাত্র তুমি জানো, একবার ছাড়া বলে না না এই দেখো, আমি একমাত্র আনি এটা আমি কখনোই বলবো না, আমার মতো অনেকেই আছে যারা কাজ করে। এবার হ্যাঁ, যেটা হচ্ছে গল্প যে কিছু এক্সক্লুসিভ জিনিস আছে যেগুলো একবার বেরিয়ে গেলে আসতে চায় না। তার কারণ হচ্ছে কি বলতো, যারা কাজ করেন উইভাররা, তারা না রিপিটেড জিনিস বানাতে চান না, কারণ তারাও বোর হয়ে যায়। আমরাও যেরকম হচ্ছে একটা কাজ একটা পড়া করতে করতে বোর হয়ে যায়, ওনারাও বোর হয়ে যান, তাই জন্য হচ্ছে বানান না। আরো একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে আমি তোমাকে বলছি এটা ইউনিক, তারপরে আমি 2 দিন পরে সেটা সবাইকে দিচ্ছি, সবাই ওটা পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে ওটার মধ্যে আর ইউনিকনেস থাকলো না। তো চেষ্টা করি জিনিসগুলোকে ইউনিক যখন বলছি সেটাকে ইউনিক ভাবেই রাখার। মানে হ্যাঁ, খুব কমন শাড়ি সেটা সবার কাছে আছে, কাতিপেরা সবার কাছে থাকবে, সাচিপার সবার কাছে থাকবে, সেটাকে আমি ইউনিক করতে পারবো না। বাট কিছু জিনিস, কিছু কম্বিনেশন চেষ্টা করি যে তোমার হচ্ছে না আনার। কেমন লেগেছে বলো, কেমন লেগেছে বলো, তুমি বলো আগে কেমন লেগেছে হোয়াইটটা, হোয়াইটটা কেমন লেগেছে বলো, হোয়াইট অন হোয়াইট। তো চলো, সবাইকে হচ্ছে টাটা অ্যান্ড গুড নাইট। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা লাইভে। নতুন লাইভ হবে কালকে কিসের লাইভ হবে আমি তোমাদেরকে বলে দেবো। তো আজকে সবাইকে টাটা।